হ্যালো বন্ধুরা, পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আমারও একটা টিউটোরিয়াল। তবে আজকের টিউটোরিয়ালটা হবে হেয়ারের ওপর। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে পুরো হেয়ারে শাইন স্প্রে দিয়ে দিলাম, ফ্রন্টে এবং ব্যাকে। এই শাইন স্প্রেটা দেবার কারণ হলো একটা সিল্কি এবং শাইনি ভাব চলে আসবে। এরপর ভালো করে হেয়ারটাকে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি যে চিরুনিটা ব্যবহার করছি এটাকে টেলকম বলে, কারণ চিরুনিটার একটা দিক সরু ছুঁচের মতো। এরপর মাথার মধ্যেখান থেকে শীতে কেটে নিতে হবে। তারপর দেখো মাথার মিডিল থেকে কানের পেছন বরাবর হেয়ারটাকে ভাগ করে নিতে হবে। এইটা দুই দিকেই করতে হবে সেমভাবে। এবার ফ্রন্টে যে হেয়ারগুলো আছে সেটাকে ভাগ করে নিতে হবে, আর সেটাকে সেকশন ক্লিপ দিয়ে আটকে রাখতে হবে। এবার পাপ করার জন্য সি সেকশন বরাবর হেয়ারটা ভাগ করে নিচ্ছি। আর ব্যাকে যে হেয়ারটা আছে সেটাকে একটা গার্ডারের সাহায্যে ভালো করে বেঁধে নেব। তার আগে হেয়ারটা খুব সুন্দর করে আঁচড়িয়ে নিতে হবে, যাতে একটুও কোনো ফ্রিজি ভাব না থাকে, কোনো জট না থাকে, যাতে স্মুথ হেয়ারটা থাকে। এরপর গার্ডার দিয়ে দেখো খুব সুন্দর করে আটকিয়ে নিলাম, একদম যেন টাইট থাকে, কোনোভাবে যেন খুলে না যায়। এবার আমি পাপটাকে কিভাবে করছি দেখো। পাতলা পাতলা হেয়ার নিয়ে সেটাকে ব্যাক কম করে তারপর স্প্রে দিচ্ছি। এখানে দুটো স্প্রে আমি দেখালাম, একটা হচ্ছে পি প্রফেশনাল, এটাও দিতে পারো, আবার টাপটের এই স্প্রেটাও দিতে পারো। বাট এখানে যেহেতু আমি ডামির ওপর কাজ করছি তাই টাপটের স্প্রেটাই আমি ব্যবহার করছি। এইভাবে আস্তে আস্তে পাতলা পাতলা সেকশান নিয়ে স্প্রে করে ব্যাক কমিং করতে হবে। যত পাতলা পাতলা সেকশান নেবে পাপটা তত সুন্দরভাবে হবে, আর তত পাপটা উঁচু থাকবে। মানে অনেক সময় দেখা যায় যে পাপটা অনেকেই করে কিন্তু পাপটা ঠিকমতো দাঁড়ায় না, বসে যায়। হয়তো কিছু লাগাতে গেল, কোনো ওড়না লাগাতে গেল, অবশ্যই পাপটা যেন স্ট্রং থাকে, একদম শক্তভাবে খুব সুন্দরভাবে পাপটা যেন হয়, আর দেখতেও যেন খুব নিট অ্যান্ড ক্লিন লাগে। ওই জন্য সবসময় যত পাতলা পাতলা সেকশান হবে তত পাপটা খুব সুন্দরভাবে স্টে করবে, থাকবে, দেখতেও ভালো লাগবে। এবার দেখো ব্যাক কমিং করে হেয়ারটাকে যে স্প্রে দিয়ে আমি করেছিলাম সেটাকে ভালো করে একটু কম করে নিলাম, কেননা সেটাকে তো খুব ভালো করে কম করা যাবে না, কেননা সেটার মধ্যে একটা ব্যাক কমিং করা আছে। সেই ব্যাক কমিংটাকে ঢাকার জন্য, মানে হেয়ারে যে ফ্রিজি ভাবটা হয়ে আছে সেটাকে একদম নিট অ্যান্ড ক্লিন যেন দেখতে লাগে, সেটাকে করতে হবে। ফ্রন্টে একটা হেয়ারের ফ্রিজি ভাবটা ঢাকার জন্য ফ্রন্ট থেকে অল্প অল্প হেয়ার নিয়ে ঢেকে দিলাম। এবার ক্লিপ দিয়ে খুব সুন্দর করে টাইট করে আটকে নিতে হবে, যেন কোনোভাবে টান লেগে হেয়ারটা যেন খুলে না যায়, পাপটা যেন খুলে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর ফ্রন্টের যে হেয়ারটা নিলাম, এক্সট্রা হেয়ারটা নিলাম, সেটা দিয়ে যে পাপটা আমি ঢাকছি, এবার দেখো হেয়ারটা কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে। এরপর আমি ওপর দিয়ে জাস্ট অল্প করে একটু শাইন স্প্রে দিয়ে দিলাম। তাতে কি হবে, হেয়ারটা খুব স্মুথ লাগবে আর একটা গ্লজি ভাবও হেয়ারে চলে আসবে। এরপর খুব ভালো একটা ইউপিন দিয়ে টাইট করে আটকে নিতে হবে হেয়ারটাকে, যেন কোনোভাবে খুলে না যায়। এবার
ব্যাকে যে হেয়ারটা ছিল সেটাকে ভালো করে ব্যাক কমিং করে একটা ডোনাট বা গোল খোপার মতো করে শেপ দিয়ে ভালো করে কাঁটা ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। দেখো আমার খোপাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এটাকে তোমরা আরেকভাবেও করতে পারো। নেট যে আমাদের হেয়ারে যে নেট ব্যবহার করা হয় সেই নেটগুলোর মধ্যে ব্যাক কমিং করা হেয়ারটাকে ভালো করে ভরে নিয়ে সেটা দিয়েও তোমরা করতে পারো, তাতে অনেক সহজ হবে করাটা। এবার চলে আসলাম হচ্ছে ফ্রন্টে। ভালো করে হেয়ারটাকে কম করে নিতে হবে। ফ্রন্টে যত ভালো করে হেয়ারটা কম করবে, হেয়ারের তোমরা যদি মনে করো কোনো ডিজাইন করবে, কোনো হেয়ারস্টাইল করবে, বা যদি প্লেন ব্যাক কমিং করে পাপ করতে চাও, সেটাতেও খুব সুন্দর করে আগে হেয়ারটাকে কম করে নিতে হবে, যাতে ফ্রিজি ভাব না থাকে, একটা স্মুথ ভাব যেন হেয়ারে থাকে। এরপর ফ্রন্টে সেমভাবেও ব্যাকে যে আমরা পাপটা করেছিলাম সেইভাবে ফ্রন্টেও তাই পাতলা পাতলা সেকশন নিয়ে সেটাকে ব্যাক কমিং করে অল্প অল্প ফ্রন্টে যে তোমরা যদি মনে করো ফ্রন্টে হেয়ারটাকে মানে পাপটাকে অনেকটা বেশি উঁচু করতে চাও, তখন বেশি ব্যাক কমিং করে স্প্রে দিতে হবে। আর যদি মনে করো যে না আমি অত বেশি উঁচু করব না, অল্প করে হালকা করে একটু পাপ করে করব, তাহলে হালকা করে ব্যাক কমিং করে অল্প করে স্প্রে দেবে। বেশি ব্যাক কমিং করে ফেললে পাপটা কিন্তু অনেকটা উঁচু হয়ে যাবে। আর এখানে দেখো আমি খুব বেশি পাপটা সামনে উঁচু করছি না, তাই জন্য আমি হালকা হালকা করে ব্যাক কমিং করে একটু স্প্রে দিয়ে, সবগুলোতে স্প্রে দিইনি, স্প্রে বেশি দিলে আবার সেটা হার্ড হয়ে গিয়ে অনেকটা উঁচু হয়ে যাবে, তখন বসাতে খুব অসুবিধা হবে। এখানে আমি অল্প স্প্রে দিয়েছি, দিয়ে ভালো করে সামনে ফ্রন্টের যে হেয়ারটা ছিল সেটাকে আমি ভালো করে ইউপিনের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে পাপটা একটু বেশি বসে গেছে, তখন করবে কি, টেলকমের পেছনটা দিয়ে দেখো আমি দেখালাম এইভাবে ওই লম্বা যে ছুঁচের মতো জায়গাটা থাকবে সেটা দিয়ে হালকা করে একটু টেনে ওঠালে উঠে যাবে। অবশ্যই এটা ইউপিন লাগানোর আগে। সেমভাবে এই ফ্রন্টেও আমি পাপটা করে নিচ্ছি। আর এখানে পাপটা এই কারণে আরেকবার দেখাচ্ছি, আমার মনে হলো তোমরা ওই দিকের যে পাপটা আমি করলাম সেই পাপটা তোমরা খুব একটা ভালো করে বুঝতে পারোনি, কিছু কিছু জায়গায় আমার হাতে গার্ড হয়ে গেছিলো, ভালো করে বোঝা যায়নি। আর ব্যাক কমিংটা আমি কিভাবে করছি আর কিভাবে আমি সেকশানগুলো নিচ্ছি, এখানে সোজাভাবে সেকশান নিলে হবে না, একটু তেরাচাভাবে একটু অ্যাঙ্গেল সেকশানটা নিতে হবে, তাহলে কি হবে ব্যাক কমিংটা করতেও খুব সুবিধা হবে। আর তুমি যেভাবে হেয়ারস্টাইলটা নিতে চাইছো সেইভাবে, আজকে দেখো আমি যেভাবে হেয়ারস্টাইলটা করতে চাইছি ফ্রন্টে, এইভাবে যদি করতে চাও তাহলে এইভাবে সেকশান নিয়ে তোমাকে এরকমভাবে করতে হবে, তবে এইভাবে এই পজিশানে জিনিসটা আসবে। এবার ভালো করে ইউপিন দিয়ে এইদিকেও আমি ভালো করে আটকিয়ে নিলাম। এবার চলে আসলাম হচ্ছে ব্যাকে। ফ্রন্টে যে হেয়ারস্টাইলটা করা হয়েছিল, হেয়ারটা আটকানোর পরে যে এক্সেস হেয়ারটা ছিল সেই হেয়ারটা দেখো আমি ক্রস ক্রস করে খোপার দুই সাইডে ভালো করে আটকিয়ে নিচ্ছি। এরপর আমরা হেয়ারে যে ফ্লাওয়ারগুলো ব্যবহার করব সেটা যাতে খুলে না যায় তার জন্য ইউপিনগুলোকে ক্রস ক্রস করে আটকে নিতে হবে খোপার ওপর। এরপর ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিলাম।
দেখো এইভাবে করলে ফ্লাওয়ারগুলো কোনো দিনই খুলে যাবে না। এখানে অনেকগুলোই আমি ইউপিন লাগাচ্ছি, কেননা ক্রস ক্রস করে ইউপিনগুলো না লাগালে যতটা তুমি ফ্লাওয়ার লাগাতে চাইছো ততটাই তোমাকে ইউপিন লাগাতে হবে। আর এখানে দেখো ফ্লাওয়ারগুলো আমি কিভাবে লাগাচ্ছি, এইভাবে লাগালে তোমাদের ফ্লাওয়ার কোনো দিনই খুলে যাবে না। পুরো হেয়ারে এইভাবেই ক্রস ক্রস করে ডামির ওপর হোক বা রিয়েল ক্লায়েন্টের ওপর হোক বা মডেলের ওপর হোক, যখন এরকম কোনো হেয়ারস্টাইল করবে বা ফ্লাওয়ার লাগাবে তখনই এরকম খোপার ওপর বা ডোনাটের ওপর মধ্যে আমাদের এরকম ক্রস ক্রস করে ইউপিন লাগিয়ে নিতে হবে, তাতে ফুলগুলো খুলে যাবে না। এবার চলে আসলাম হচ্ছে ফ্রন্টে। ফ্রন্টে যে হেয়ারটা ছিল সেই হেয়ারে একটু ওয়েভ করে একটু এসের মতো শেপ দিয়ে ইউপিন দিয়ে আটকিয়ে নিতে হবে। ফ্রন্টে যে ওয়েভটা করছি সেটাকে টাফটের স্প্রে দিয়ে ভালো করে হার্ড করে নিতে হবে, খুব শক্ত করে নিতে হবে, একটু হাওয়া দিয়ে, যাতে এটা ওয়েভটা নেবে না যায়। এরপর এসের মতো একটা হেয়ারে ফ্রন্টে শেপ দিলাম, দিয়ে সেটাকে কানের পেছন দিকে ভালো করে ইউপিন দিয়ে আটকিয়ে নিলাম। সেমভাবে ওই দিকের হেয়ারটাও করে নিতে হবে। মাঝে মাঝে দেখে নিলাম ফ্লাওয়ারগুলো ঠিকঠাক মতো আছে কি না। এরপর আজকে যেহেতু আমি বেঙ্গলি ব্রাইডাল হেয়ারস্টাইল করলাম, তাই ডামিটাকে একটু ব্রাইডের মতো সাজালাম। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর হেয়ারস্টাইলটাও বলো কেমন হয়েছে। একটু নথ পরিয়ে নিলাম, সাথে একটা টিকলি পরিয়ে নিয়েছি, দুটো কানের পরিয়েছি আর গলায় একটা চিক পরিয়ে নিয়েছি। এবার ভাবছি একটা উপরে মুটুক দিয়ে দেবো, তাতে একদম পুরোপুরি ব্রাইডের মতনই দেখতে লাগবে। এবার দেখো মুটুকটা কিভাবে আমি লাগিয়ে নিলাম। দুপাশে ইউপিন দিয়ে ভালো করে টাইট করে আটকিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। আর ওড়নাও দিয়ে দিলাম মাথার পেছন দিক দিয়ে, তাতে আরও দেখতে বেশি সুন্দর লাগবে। তাহলে বলো আজকের হেয়ারস্টাইলটা তোমাদের কীরকম লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে প্রথম ভিডিও দেওয়ার পরে সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে আবার নিয়ে চলে আসবো আবারও একটা নতুন টিউটোরিয়াল। আজকের মতো টাটা।